একজনের সাথে আরেক মুসলমানের সাক্ষাতের জন্য 3টা আমল আছে। একটা হলো সালাম, আর হলো হাতে মুসাফা করা, মুসাফা, আরেকটা হলো কোলাকুলি করা। 3টা সিস্টেম আছে। মুসাফা, মুআনাকা। হ্যাঁ, একটা হলো সালাম, মুসাফা, আর একটা মুআনাকা। এই সালামটা তো দেখা সাক্ষাতে যে কোনো মুহূর্তে একটু পরপরই, একটু আড়ালের পরে দেখা হইলে আবার সালাম দেওয়ার ইসলামী সুন্নাহ পদ্ধতি রয়েছে, জি, এটা আমরা সবাই জানি। এখন আসেন মুসাফা। মুসাফাও একটু বিরতিতে দেখা হইলে আমরা মুসাফা করতে পারি, 1 দিন 2 দিন পর দেখা হইলো বিরতিতে। মুআনাকা 2 ধরনের হতে পারে। একটা হলো কেউ কারো কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এই জন্য মুআনাকা করে বিদায় হয়ে যাচ্ছে, অথবা বিদায় কোথাও দূরবর্তী সফর থেকে বা দূর থেকে এসেছে, এই জন্য ব্যক্তির সাথে সাক্ষাতে মুআনাকা করা। এই মুআনাকার আবার আদব আছে। মুরব্বী ব্যক্তি হলে তার সাথে মুআনাকার চেয়ে তার, যেমন আমি আমার বাবার সাথে সাক্ষাতে আসলাম, দাদার সাথে আসলাম, গুরুজনের সাথে আসলাম, শিক্ষকের সাথে, তখন মুআনাকা করে তাকে দাঁড় করানোর চেয়ে তার কপালে চুমু খাওয়াটা, এটারও সুন্নাহ রয়েছে। এটা হলো শিষ্টাচার। কারণ একজন অতিমাত্রায় গুরুজনকে দাঁড় করানোর চেয়ে তার মাথায় চুমু খেয়ে, এটা একটা পদ্ধতি আছে। মুআনাকার এই পদ্ধতির বাহিরে যে আমরা ঈদ শুভেচ্ছার সাথে মুআনাকার সিস্টেমটা করছি, এটা প্রথমত এটা পদ্ধতিগতভাবে ভুল। 1 নম্বর পদ্ধতি হলো, এটা আমাদের মুআনাকা হচ্ছে না। মুআনাকা হলো গলায় গলায় সম্পর্ক বলি, ঘাড়ে ঘাড়ে, ঘাড়ে ঘাড়ে সম্পর্ক, গলায় গলায় সম্পর্ক, অনক বলা হয়। অনক হলো ওই যে ঘাড়। মাথার নিচ থেকে বুকের আগ পর্যন্ত জায়গা, এই দুইটাকে মিলানোর নাম হলো মুআনাকা। হ্যাঁ, আর আমরা যেটা করি সেটা হলো মুবাতানা বা মুসাদারা, মানে এটাকে সদর বলা বুকের হয়, সাথে বুকে এটাকে কিংবা পেটের পেট সাথে। বলা হয়। আমরা পেটে আর বুকে মিলাচ্ছি, এটা সিস্টেমগতভাবে 1। 2 নম্বর হলো এটা ডান দিকে হওয়া, একদিকে হওয়া। দুজনেরই ডান, 2 দিকে ডান, একদিকে হওয়া। আমরা 1 2, 3টা। হ্যাঁ 2 দিকে করতেছি। এটা না করে একদিকে হওয়া, এটা করা উচিত। এটা আমরা করতে পারি ঈদের সময়, যেহেতু অনেকে দূর দূরান্ত থেকে আসে, সাক্ষাৎ হয়। যার সাথে একটু আগে হয়েছে তার সাথে তার করার কোনো নিষ্প্রয়োজন, এটা সিস্টেম এটাকে অ্যালাউ করছে না। যার সাথে হয় না তার সাথে আমরা করে নিলাম। এটার একটা বড় উদ্দেশ্য আমাদের সমাজে, যেটা কবি নজরুল ইসলামের এই কবিতার মধ্যে আসে, যে ঈদের ময়দানে আমরা কোনো কারো ভিতরে রেষারেষি রাখবো না, বিদ্বেষ লুকিয়ে রাখবো না, খুব লুকিয়ে রাখবো না, এগুলো সব ভ্রাতৃত্বের বন্ধনকে আরো ঈদের শক্তিশালী বন্ধনকে আরো শক্তিশালী করবো, ময়দান থেকে আমরা এগুলো দূর করে দিব। আসলে কি এটা হচ্ছে? এটা হচ্ছে না, এটা লৌকিকতা অনেক। এটা শুধু লৌকিকতা, এটা শুধু পত্রিকায় ছবি আসা, ভিডিও করা, এগুলোর মধ্যে আমাদের, অথবা সামাজিক একটা রীতিকে অনুসরণ করা, এর বাহিরে কিছু হচ্ছে না। আমাদের বাহির থেকে হয়তো বলা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে তার হৃদয়ের মধ্যে কখনো বিদ্বেষ লুকিয়ে রাখতে পারে না। বিদ্বেষ লুকিয়ে রাখা, শত্রুতা লুকিয়ে রাখা, ক্ষতি করার প্রবণতা লুকিয়ে রাখা, এটা মন থেকে মুছে ফেলতে হবে। এটা ঈদের দিনের জন্য জমায় রাখা যাবে না। যখনই কারো ব্যাপারে বিদ্বেষ তৈরি হবে, তখনই বিদ্বেষটা দূর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন, হঠাৎ করে বলে উঠলেন, ইখরুজু মিন হাযাল বাবি রাজুলুন হুয়া ইউহিব্বুল্লাহ আল্লাহু ইউহিব্বুহু। এখন এই দরজা দিয়ে একজন ব্যক্তি এখানে প্রবেশ করবে, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। আলোচনার ফাঁকে এই কথা বলে আবার আল্লাহ রাসূল তার নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করে দিলেন। আব্দুল্লাহ বিন ওমর বললেন যে কিছু সময় পরে ঠিক একজন লোক চলে আসলো। চলে আসার পরে লোকটাকে আমাদের কাছে খুব বেশি এক্সেপশনাল মনে হলো না, যে তিনি খুব এক্সেপশনাল আমল করেন, তার অন্য স্পেশাল কোনো কাজকর্ম আছে, এরকম মনে হইল না। এরপরে আমি লেগে থাকলাম লোকটার পিছনে, যে তার কি এক্সেপশনাল আমল আছে যে আল্লাহ তাকে ভালোবাসেন। কোনো কিছু খুঁজে পাইলাম না তার মধ্যে। একদিন তার বাড়িতে মেহমান হইলাম, এই উদ্দেশ্যে যে তার ঘরের ভিতরে সে বাড়িতে পার্সোনাল এমনকি আমল করে, তাও কোনো কিছু খুঁজে পাইলাম না। পরে তার সাথে আমি বাধ্য হইলাম মত বিনিময় করে, যে ভাই, একদিন আল্লাহ রাসূল এমন একটা উক্তি করেছিলেন, আর সেই ব্যক্তিটা ছিলেন আপনি, আপনার এক্সেপশনাল কি আমল আছে বলেন। আমার ভাই এক্সেপশনাল কোনো আমল নেই, আমি একেবারে সাধারণ একজন মানুষ। তবে আমি একটা বিষয় চর্চা করি, সেটা হলো সারাদিন লেনদেনে যার সাথে 2 কথা হয়, রাতে ঘুমোতে যাওয়ার আগে মন থেকে এগুলো সব দূর করে ফেলে দেয়। পরের দিন আবার তাকে নতুন করে আমি গ্রহণ করি, যে কালকে তার সাথে আমার কিছুই হয়নি। মনে কারো বিরুদ্ধে আমি কোনো বিদ্বেষ, কোনো হিংসা, ব্যবহারের সৌন্দর্য কিংবা হ্যাঁ কোনো শত্রুতা, কোনো কিছু লুকিয়ে রাখি না। স্বাভাবিকভাবে তার সাথে
আচরণ করি। তাহলে বোঝা গেল যে এটা প্রতিদিনের আমল, সাহাবার আমল থেকে। এটা 1 বছর পরে কারোর সাথে 10 বছর পরে ঈদগার ময়দানে দেখা হইলো, তখন মুআনাকা করলাম। আর মুআনাকা কারোর সাথে সে বিদেশ চলে গেছে, মুআনাকা করতে পারলাম না, তার কি শত্রুতাটা লুকিয়ে রাখবো? না, রাখবো না। এটা নয়। জি শেখ, আপনি বলছিলেন যে সিনিয়র যদি কেউ হন বা মুরব্বী যদি কেউ হন, তার কপালে চুম্বনের কথা। তো অনেকে দেখা যায় মুরব্বী হলো তাকে হাতে চুম্বন করে, আবার কপালের ক্ষেত্রে কেউ মাথায়, কেউ মস্তকের উপরে, কেউ কপালে। আসলে মূলত এটি কোথায় করতে হয়? কপালটাই হলো মূল জায়গা আর কি। কপালে যে এই উপরের জায়গাটা, যেখানে সেজদার জায়গা, এই জায়গাটাই ব্যাপারে সালাফরা আমল করে থাকেন। আর কেউ আবার হাতের মুঠের মধ্যে ডান হাতও চুমু করে থাকেন। তো কপালের ব্যাপারটাই প্রচলিত এবং এটা আমার জানা, আর বাকিটা আমি এখন অত